বস সেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাজারে মাংস কেনার জন্য। আমাদের এখানে অবশ্য সমস্ত দোকানগুলোতে রবিবার দিনে বেশি ভিড় হয়। সেদিনকে কিন্তু ভাগ্য ভালো ছিল, কারণ সেদিন ছিল হচ্ছে বুধবার, তাই মাংসের দোকানে কিন্তু তেমন ভিড় ছিল না। বাড়িতে এসে মাকে মাংস রেটে বাবার খাবার নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর মামা মাঠে। মামা কিন্তু আগে কখনো আমাদের নিজেদের মাঠ দেখে। মামা কি দেখবে, আমি কিন্তু নিজে কখনো আমাদের নিজের এই মাঠে দেখি। বাবা কিন্তু প্রায় আজ থেকে 1 বছর আগে আমাকে মাঠে নিয়ে গিয়ে বলেছিল এগুলো কিন্তু সবই আমাদের জমি, কিন্তু আমি তখন কিন্তু তেমন ভাবে চিন্তা। মামা আমি যেহেতু যাবো সেদিকে কিন্তু বাবা সকালবেলা ইচ্ছে করে খাবারটা নিয়ে যায়। মাঠে গিয়ে দেখে সেদিকে কিন্তু অলরেডি 6-7 জন কাজ করছে। প্রায় মাঠে সমস্ত শস্যগুলো কাটা কমবে, সেই কারণে কিন্তু শস্যগুলো এক এক জায়গায় জড়ো করা। মাঠে কিন্তু আর কিছুক্ষণ পর ঝাড়াই মেশিন দিয়ে সমস্ত শস্যগুলোকে ঝাড়াই করা। ভেবেছিলাম আমরা যে মাঠে গিয়ে হয়তো একটু ঠান্ডা হাওয়া খেতে পারবো, কিন্তু সেদিনকে মেঘলা থাকায় পুরো মাঠটাই কিন্তু গুমটো গরম। সামনে কিন্তু বৃষ্টি হওয়ার কথা, সেই কারণে কিন্তু বাবা আরো টেনশনে রয়েছে। বৃষ্টি হওয়ার আগে কিন্তু বাবাকে তিলগুলো লাগিয়ে দিতে, তাহলে আবার 1,000 টাকা জমিতে জল দিয়ে তারপরে তিল। কাল পরশুর মধ্যে কিন্তু বাবা সমগ্র জমিগুলোকে লাঙ্গল দিয়ে চাষ। এদিকে কিন্তু বাবা আমাকে আর আমার মামাকে কিন্তু বোঝাচ্ছে যে কোনগুলো আমাদের। যাই হোক, এই বছর কিন্তু ঠাকুরের আশীর্বাদে বেশ ভালোই শস্য হয়েছে। এই বছর কিন্তু একটা সর্ষে দানা দেখলে তোমরাও কিন্তু অবাক হবে, কারণ শস্য কাটার বেশ কিছুদিন আগে কিন্তু বাবা গাছে শস্য বড় হওয়ার ওষুধ স্প্রে করেছিল। সেই কারণে কিন্তু একটা সর্ষে সাইজ হয়েছে চোখে দেখার মতো। আর যারা মাঠে কাজ করে তারাও হয়েছে। ওদের দেখা পাওয়া আর সাক্ষাৎ ভগবানের দেখা পাওয়া কিন্তু একই ব্যাপার। ওদের যে এখন ডিমান্ড, একেই তো 1,000 টাকা চার্জ করে, তার উপরে কিন্তু কাজেও ব্যাপক ফাঁকি। যাই হোক, বাবার খাবার টাবার দিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি মারও কিন্তু প্রায় মাংস রান্না করা হয়েছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।